মাথা ব্যথা কমাতে মাথাই বাদ। মালবাজারে খরস্রোতা নদী পেরিয়ে স্কুলে যেতে হচ্ছিল কচিকাঁচাদের। দুর্ঘটনা এড়াতে তাদের স্কুলেই না আসার পরামর্শ দিল স্কুল কর্তৃপক্ষ। আর এর ফলে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের দুর্দশা কিছুদিন হয়তো কমবে, কিন্তু আমজনতার কি হবে? প্রবল বর্ষায় আজও লেইতি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ভরা বর্ষায় নদীর রুদ্রমূর্তি, জলে পা রাখাই দুষ্কর, কিন্তু জলে না নেমে উপায়ও নেই জলপাইগুড়ির মাল ব্লকের তুরিবাড়ি এলাকার বাসিন্দাদের। প্রতি বর্ষায় খরস্রোতা লেইতি নদী পেরিয়েই জীবনযাপন করতে হয় এখানকার 15 ঘড়িয়া গ্রামের অসহায় মানুষগুলোকে। বৃহস্পতিবার জি 24 ঘন্টায় স্কুল পড়ুয়াদের নদী পেরোনোর এই দৃশ্য সম্প্রচার হতেই শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি পড়ুয়াদের আপাতত স্কুলে না আসার পরামর্শ দেন তুরিবাড়ি জুনিয়র হাই স্কুলের শিক্ষক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এর ফলে পড়ুয়া ও তাদের অভিভাবকদের দুর্ভোগ কিছুদিন হয়তো কমবে, কিন্তু আম জনতার কি হবে? তাদের তো নদী পেরোনো ছাড়া বিকল্প নেই। স্থানীয়দের অভিযোগ, স্কুল হোক বা বাজার, এমনকি হাসপাতালও, কোথাও যেতে হলে এই লেইতি নদী পেরোতে হয়। সারা বছর কোনো সমস্যা না হলেও ভরা বর্ষায় বিপজ্জনক হয়ে ওঠে লেইতি। কিন্তু নদীর ওপর কোনো ব্রিজ বা সামান্যতম বাঁশের শাঁখও নেই, তাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ছাড়া উপায়ও নেই। आदमी लोग कैसे आते हैं? ऐसे ही क्या करेगा, मजबूरी, कुछ पुल टूल नहीं है। लाइफ रिक्स हो जाता है ना जी, लाइफ तो रिक्स हो जाता है। हाँ रिक्स है। स्टूडेंट के लिए बहुत दिक्कत हो गया। काल में उतना धूप बीमार होता है, कितना आदमी तो ये नदी का वजह से मर चुका है। तो बहुत कुछ है, ये नदी का ऐसे पुल तो दरकार था, ऐसे असुविधा जगह है। প্রশাসনের কানে কি পৌঁছচ্ছে আম জনতার দাবি দেওয়া? মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।